নমস্কার বন্ধুরা, সকাল সকাল রান্না নিয়ে চলে আইলাম। দেখো এখানে আমডাল করছি, আর এদিকে আমার মাহির মা তরকারি দিয়েছে, শাক দিয়েছে, তারপর একটা নিরামিষ তরকারি খুব টেস্টি হয়। ওর তরকারি আমার ছেলে খায়, খুব ভালো পায়। আজকে থেকে আমাদের নিরামিষ, তাই মুগ ডাল দিয়ে আমডাল করলাম। এদিকে দেখো তেঁতোর শাক দিছে, তারপর করলা ভাজি, কুমড়া ভাজি, কচু ভাজি দিয়েছে মাহির মা। এদিকে নিরামিষ সবজি কাঁঠালের এঁচড় দিয়া, সত্যিই খুব টেস্টি হয়েছে। খাওয়ার পর ভয়েস দিছি, ছেলেও খুব টেস্ট পাইছে। মাহির মার তরকারি খুব টেস্ট হয়। এদিকে সোয়াবিন ভিজায় রাখছি, আর এদিকে দেখো আমার গাছের থেকে ঘুম থেকে উঠাই দৌড়তে দৌড়তে গিয়া সূর্যের আলো লাগাইছি। ডাক্তার কইছে সূর্যের আলো লাগাইতাম, তাই সূর্যের আলোটা লাগাইছি। লাগাই সেটা তারপর এই পাতা পোতা তুললাম। এই পাতা পোতা আজকে আর রান্তাম না, যেহেতু মাহির মা শাক দিয়া লাইছে, মানে আমার ছোটো জাল শাক দিছে, তো আমার আর আজকে রান্তাম না, কালকে রান্না করুম। তো দেখো এখানে গাছের হেলিঞ্চা, এখানে ভূমি আমলা পাতা, এগুলি খুব উপকারী। আর গাছের হেলিঞ্চা থেকে শুরু করে আমার ছাদে মোটামুটি সব কিছুই আছে। তোমরা তো প্রত্যেক দিনই দেখতে পাও, আমি তোমাদেরকে দেখাই কিতা কিতা আছে। তো এই দেখো ভূমি আমলা, এটার উপকারিতা আমি আগে পরে বলবো আর একটা ভিডিওতে। খুব উপকার এই পাতা। এই পাতা অনেকে চিনেই না। তো এটা হলো আমার গাছের কলমির শাক। দেখো কলমির শাক আমি ছাদের মধ্যেও লাগাইছি, বালতির মধ্যে দিয়া রাখছি শিকড় পাকড়। এদিকে এসে এটা হয়েছে কী ফুল জানি, আমার এখন মনে পড়তেছে না এটা কী গাছ, দোলং গাছ। তো ওইদিকে সোয়াবিন ভিজাই রাখছি, দেখতে পাইছো। ওইদিকে ভাত বসাইছি, ওইদিকে ডাল তো হয়ে গেছে, তোমরা দেখছো। ওইদিকে আলু ভাজতেছি, কারণ কত কিলিগা এটা সোয়াবিন রান্না করুম তার লিগা। এই আলু টুমা কইরা ভাজ্যা লেটাছি। দেখো হলুদ নুন মাখাইয়া তারপর আলু ভাজ্যা লেটাছি। আর কড়াইটারে ইগনোর করো, এই কড়াইটা সবসময় রান্না করি। এদিকে ভাত বসাইছি, তোমরা দেখতে পারছো। আলু টুলু দেখো, আলুটা খুব সুন্দর করে ভাজ্যা লাইতাছি। আজকে একটু অন্যরকমভাবে সোয়াবিন করুম। তো এলিকা কাজু বাদাম বাদাম দিয়া করতাম না, এমনিতে সিম্পল একটা সোয়াবিন, গরিবের সোয়াবিন রান্না আজকে করে দেখামো তোমরা রে। গরিবের সোয়াবিন কেমনে রান্না করি সেটাই তোমরা দেখামো। তো দেখো আলু ভাজ্যা লাইছি, তেল কিন্তু বেশি দিয়েছি না, আমি কম তেলে সুন্দর করে আলু ভাজ্যা লাইছি। এবার দিছি দেখো, নাম মনে পড়তেছে না, গোটা মশলা, গরম মশলা দিছি, দারচিনি। এবার দিছি পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নের মধ্যে আছে মেথি, মিষ্টি জিরা, আর জানি কিতা বললেও যাই, মেথি মিষ্টি জিরা, ধইন্যা সম্বার দিছি। ধইন্যা দিই না সাধারণত, তো আজকে একটু ধইন্যা সম্বার দিয়ে দিলাম। দিয়া তারপরে ভালো করে লাড়াই চাড়াইয়া এবার আমি সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিন দেখো, সোয়াবিন দিয়ে আমি আবার ভালো করে লাড়াই নিলাম। আর আমি কিন্তু হলুদ লবণ আবার দিমও পরে, কিলিকা আগে একটু হলুদের মধ্যে আলুর মধ্যে হলুদ নুন দিছিলাম। তো এবার দেখো এখানে মরিচ, তারপর কিশমিশ, আদা, তারপরে আর কী নিতাছি দেখো তোমরা, কাঁচা লঙ্কা নিছি, তারপরে একটু এখানে জিরার গুঁড়া দিছি, তারপরে দিব ধইন্যার গুঁড়া একটু বেশি দিই, কারণ ধইন্যার গুঁড়াটা একটু বেশি লাগে, ওই সামান্য একটু। এগুলো আমি হাতে করে রাখছি ঘরের মধ্যে, ঘরের মশলা, কিন্তু এগুলো প্যাকেটের বাজারের কিনা না, কিন্তু আমি সব ঘরেই করে রাখি। তো দেখো এখানে চিনি দিছি, চিনি না দিলে নিরামিষ তরকারি দূর কেউ খাইতাম না, ভাল লাগে না। যেমন চিনি যেমন ঝাল তেমন মিষ্টি হইতেই নিরামিষ তরকারি। তো দেখো বুইট্টা লাইছি, মানে পেস্ট করে লাইছি মিক্সচার মেশিনে। এবার দেখো দিয়া দিলাম সোয়াবিনের লগে সবগুলো মশলা, আর নুন হলুদও আবার দিছি, তোমরা দেখতে পারতেছো। নুন হলুদ আবার দেওয়া হয়ে গেছে। এইবার খুন্তি দিয়া লাইরা একবারে জানটা বাই করে লেতেছি দেখো। আর আজকে তো আমরা নিরামিষ খাবো, আজকের থেকে 3 দিন নিরামিষ। ও মা গো মা, আমি নিরামিষ খাইতে পারি না, সত্যি কথা। একবেলা চলে আমার, 2 বেলা তো চলেই না, খাই ভাত একবার। এইবার দেখো আলু ভাজা দিয়ে লাইতাছি, আলু ভাজা দিয়েছি, দিয়ে এবার আবারও লাইলাম। ও তোমরা ইচ্ছা করলে ঘি দিতে পারো, কিন্তু আমি ঘি দিতাম না। ঘি খাইলে আমার পেটের প্রবলেম হয়, আমি তো ঘি খাইতে পারি না। যখন ঘি খাই 2 দিন পরেই আমার পেটের প্রবলেম হয়ে যায়, তো আর ঘি খাওয়া বন্ধ। তো আমার জামাই ঘি খায়, ঘি ছাড়া ভাত হজম হয় না, তার ঘি খাইতে লাগে। তো এবার জল দিতাছি, বিশুদ্ধ জল, মিনারেল ওয়াটার এবার তোমরা দিয়া দিবা। আর এটা হচ্ছে গরিবের রান্না কীভাবে রান্না করতে, গরিবের সোয়াবিন তরকারি রান্না করতেছি আজকে। নাই কাজু বাদাম, নাই চার মগজ, কিচ্ছু নাই। তো শুধু কিশমিশ একটু দিছি, বাদামও নাই, বাদাম আছে করে কিন্তু দিছি না। তো যাই হোক, এইবার লড়াই টড়াইয়া সারাইয়া এবার তোমরা একটু ওয়েট করবা লাস্টের দেখার লেগা। আমরা আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা নিরামিষ। ওরে না, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন নিরামিষ। শুক্রবার পয়লা বৈশাখ, সবাই পয়লা বৈশাখের অনেক ভালোবাসা। ভালো থাকো সবাই, আনন্দ করো, খুব আনন্দ করো। আবার এমন আনন্দ করো না যে আনন্দের লেগে বিপদে পড়ে যাও। তো
তো ওইটাই আর কি। অনেকে অনেক রকম আনন্দ করে করতে গিয়া কিতি খায়া ফাইয়া চাইয়া এরপরে দিয়া নতুন বছর এরপরে জায়গা উল্টাইয়া এই আর কি। অত দরকার নাই, সিম্পলভাবে আনন্দ করো বাস, সবাই লইয়া আনন্দ করো, এইটাই চাই। অনেক ভালো থাকো সবাই। আর কিতা কমু, আর দেখো আমার সোয়াবিনটা দেখো সত্যি এত টেস্ট হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরেই বয়স দিতাছি, কিলিকা খাইয়া খুইয়া শেষ, তারপর বয়স দিতাছি। সবাই খাইয়া কারে আঙ্গুল চাটছে, কইছে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। বিশেষ করে আমার ফুলা কইছে খুব স্বাদ হয়েছে মা, খুব স্বাদ হয়েছে। তো যাই হোক, এখন একটু কেয়ার করুম, এখন একটু রেস্ট করুম, একটু ভয়েস দিলাম ভিডিওর মধ্যে। তো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইও। আরও ভিডিও আছে, কেনাকাটার ভিডিও একটা করছি, এটা ছাড়ুম, আর এটা আজকে ছাড়ুম, দেখা যাক কী করি। তো কিতা জানি হইছে, ক্যামেরাটা কোন দিকে যেতেছে আমি নিজেও বুঝি না, কারণ এক হাতে ক্যামেরা করি, তো তার লেগা ক্যামেরা ইহান থেকে ওই দেখো গেছে গা বেসিংয়ের মধ্যে, দেখো বেসিংয়ের মধ্যে ক্যামেরা গেছে গা। আমি তো কইতাম পারি না ক্যামেরা অন হয়ে রইছে, আবার ছায়া দেখি টিপতাম গিয়া দেখি উমা ক্যামেরা তো অন। হাই ভগবান, কী যে হয়। তো যাই হোক, এই যে দারচিনিগুলো এগুলো তুললে লাইও, তুললে এটি কামড় পড়লে আমার জামাই করবো এটি কিতা দিছো, এটি কিতা দিছো, এটি আসলে বিরক্তিকর লাগে। তো তোমরা এটি তুললে লাইও কেমন। আর ভিডিওটির কথাটি যারা যারা আমার কথাটি বুঝছো না তাদেরকে অনেকে সরি, কারণ আমি আজকে খাস বাংলা কথা কইছি। তো ওই আর কি, বাংলা কথা কইতে মন লইছে, তো তাই আমি বাংলা কথা কইলাম আজকে। তো এই ছিল আমার রান্না, আর তোমরা তো সব রান্না দেখছো, তো কেমন লাগছে, টাটা বাবাই।